তো সমন্বিত সূত্র শেষে এখন আমরা গেলসকে চাপের সূত্র রিলেটেড ম্যাথ করবো। And এই ম্যাথ গুলো সাধারণত মানে আমার করে দেওয়া একদমই উচিত না, কারণ আমি যে প্রথমে যে 10টা ম্যাথ করেছিলাম ওই প্রসেস অ্যাপ্লাই করলে তোমরা দেখছো যে সমন্বিত সূত্রের ম্যাথ গুলো পেরে যাওয়া যাচ্ছে। তো এই ম্যাথ গুলো আসলে কঠিন কিছু না, তারপর আমি পড়াচ্ছি, সমস্যা নেই। তো চলো গেলসকে চাপের সূত্রের ম্যাথ দেখা যাক। তো আমাদের প্রথমে আমরা লিখি, আমরা যেটা অ্যাপ্লাই করবো, যে আমাদের সূত্র, আমাদের মেইন ল মনে আছে তো সবার, পি ইকুয়াল টু এন আর টি, এটাই আমরা অ্যাপ্লাই করব, এর কোনো বিকল্প নাই। এই রিলেটেড যত ম্যাথ আছে এই সূত্র দিয়ে হয়ে যাবে। তো প্রশ্নটা পড়ো, হ্যাঁ তোমার, আমি একটু দেখি প্রশ্নটা বলতে একটা বেলুন দেওয়া আছে, অবশ্যই বেলুনে তোমার টেম্পারেচার কি কি দিয়েছে আমরা লিখে ফেলি, যেহেতু আমাদের কাজই এইগুলা। ফার্স্ট সিনারিওতে বেলুনের ভিডিও দেখা, T1 দেয়া আছে, সরি ভাই একটু আওয়াজ ছিল বাইরে। তো দেখো বেলুনের মধ্যে T1 দেয়া আছে 37°C, এন্ড এখানে প্রেসার দেয়া আছে P1 যেটা হচ্ছে 1102 মিলিমিটার মার্কারি প্রেসার। এবং হ্যাঁ, এটা যেহেতু তোমার মিলিলিটারে নেওয়া আছে, এটা তুমি অ্যাটমসফিয়ারে নিয়ে যাওয়ার জন্য কিন্তু 760 দ্বারা ভাগ করা হবে। এটা আমরা ইউনিট এককের যে পরিবর্তন সেটা ক্লাসে শিখেছিলাম। তো এখানে যদি আমাদের দরকার হয় তখন ভাগ দেবো, আপাতত দরকার পড়ছে না। দেন এখানে তোমার ভি দেয়া আছে, তো এই ভিটা আমাদের লাগবে কিনা জানি না, তো লিখে ফেলি আমরা, ভি দেয়া আছে 7.5 লিটার। এখন প্রশ্নে বলছে যে উদ্দীপকের বেলুন থেকে 45°C তাপমাত্রায় নিয়ে যাওয়া হলো, বেলুনের আয়তন ঠিক রাখতে চাপের কি পরিবর্তন হবে। এক কথা বলা হচ্ছে যে আয়তন ঠিক, অর্থাৎ আয়তনের পরিবর্তন হবে না। আয়তন যদি পরিবর্তন না হয় তো ভাইয়া তুমি দেখো এই যে ভি, এটা কিন্তু ফিক্স থাকবে। তো এই আয়তন আমাদের আর লাগবে না, যেহেতু দ্বিতীয় সিনারিওতে বলেই দিয়েছি যে আয়তন ঠিক রাখতে হবে। তো আয়তন ঠিক রাখা মানে কি, আয়তন স্থির, এটা তো বুঝেই যাচ্ছ। তো এবার দ্বিতীয় সিনারিওতে তোমার টেম্পারেচারটা কিন্তু দেয়া আছে যে 45°C নিয়ে যেতে হবে, এন্ড আয়তন ঠিক রেখে এই চাপটা কত হবে, অর্থাৎ চাপের পরিবর্তনটা কত হবে, এটা আমাদের চাইছে। তো তোমরা বুঝছো যে এখানে যদি আয়তন ফিক্স থাকে তাহলে সূত্রটা কেমন হবে। টি কে এই পাশে নিয়ে আসো তো, তাহলে আমরা সূত্র বানাই ফেললাম, P1/T1 ইকুয়াল টু P2/T2, তাই না ভাই? তো এবার আমরা P2 বের করব। তো P2 যদি বের করি তাহলে P1/T1 ইন্টু T2 হবে, এন্ড P1 তোমার ছিল 1102, এবং এটা আমাদের ভাগ দেওয়ার দরকার নেই, কারণ আমরা যে পিটা পাবো সেটা এই এককেই পাবো, তো আর 760 ভাগ দেওয়ার দরকার নেই। এবং T1 দিয়েছে 37°C, এবং এটাকে অবশ্যই তোমরা কেলভিনে নিয়ে নিবা। এবং T2 দিয়েছে 45°C, তো এইটাকেও আমরা কেলভিনে নিলাম। তো এইটা হচ্ছে তোমার P2, এবং এই P2 বাড়াবে তোমার মিলিমিটার মার্কারি এককে। এখন একটা বিষয় হচ্ছে, তোমার প্রশ্নে ভালো করে দেখো, প্রশ্নে কিন্তু তোমার এইটা চাইনি যে 45°C নিলে চাপ কত হবে, তোমার বলেছে চাপের পরিবর্তন কি হবে। যদি পরিবর্তন চাই তো অবশ্যই আমরা বিয়োগ ফলটা দেখাবো। এটা আমরা P2 অর্থাৎ 45°C পি পালাম, তাহলে পরিবর্তন কত ভাইয়া? পরিবর্তন পরিবর্তন হচ্ছে ডেল পি। এই ডেল পি হবে তোমার P1 অথবা P2, মানে যেটা বড় হবে ওই বড়টা থেকে ছোটটা বাদ, এইটা হচ্ছে পরিবর্তন, এবং এইটাই হচ্ছে তোমাদের অ্যান্সার। তো পরিবর্তন চাইলে অবশ্যই বিয়োগ ফলটা আকারে দেখাবা। তো এই হচ্ছে তোমার গেলসের চারটি সূত্র, ইজিয়েস্ট। এইগুলো নিয়ে সমস্যা হওয়ার কারোর রিজন দেখে না এতগুলো ম্যাথ করার পরে, তারপরেও আমার মনে হচ্ছে যে দু একটা করাই। তো আরেকটা করাই, হ্যাঁ গেলসের চাপের সূত্র আরেকটা ম্যাথ করাই, চলো আরেকটা করি।